আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আরবিক গ্রামার সম্পর্কে। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইংরেজিতে আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো আরবিতেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স আরও আলোচনা করব। তো আরবিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কি বলে? ফাইলে মাজি, করিব, মারুফ, মানে নিকটবর্তী অতীতকাল আরবিতে। ইংরেজিতেও এই চারটা পাস্ট টেন্স। তো যে কাজ এই মাত্র হয়েছে, এখন ফল বাকি আছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাকে আরবিতে বলা হয় ফাইলে মাজি, করিব, কারিব, মারুফ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো বাংলায় চেনার উপায় সি, এস, এস, এস এন এবং নেগেটিভ বলে নি হবে। আর যে কাজ এই মাত্র হয়েছে, ফল বাকি আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। তো আফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ মুসবাত বলা হয় আফার্মেটিভ সেন্টেন্স। তো আমাদের গঠন প্রণালী, সেটিং অফ দ্য ওয়ার্ড, একটা ওয়ার্ডের পরে একটা ওয়ার্ড আমরা কিভাবে বসাবো, এখানে কাত যুক্ত করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কাত যুক্ত করতে হবে আমাদেরকে। ফাইলে মাজি, কারিব, মারুফ, মূল শব্দ হলো মাজি, কারিব, মারুফ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে প্রথমে আমাদের কাত যুক্ত করতে হবে, এরপরে ফাইল, এখানে একটা ভাব নিতে হবে, এখানে একটা আমাদেরকে ভাব নিতে হবে, আর এখানে হলো একটা সাবজেক্ট নিতে হবে, এখানে হলো অবজেক্ট নিতে হবে। যে আমাদেরকে প্রথমে একটা ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে অবজেক্ট। এটা হলো আমাদের সেটিং অফ দ্য ওয়ার্ড আরবিতে। এরপরে কাত যুক্ত করতে হবে। তো এখন আসি, আমরা বাংলা তিনটা সেন্টেন্স লিখেছি। আমরা বাংলায় যখন কথা বলি তখন আমরা বলে থাকি সেই আজ স্কুলে গিয়েছে, সে আমাকে ফোন করেছে, আমি তোমার ব্যাপারটা বুঝেছি, সে আমাকে এই বিষয়ে জানিয়েছে, আমি তার নাম্বারটি সেভ করেছি। এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা বাংলায় এক্সপ্রেস করি। তো এখন আরবিতে কিভাবে আমরা এক্সপ্রেস করব সেই প্যাটার্নটা আমরা এখন আলোচনা করব। তো প্রথম অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সের জন্য আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। প্রথমে কাত যুক্ত করতে হবে, এরপরে এখানে একটা ফাইল মাফুল। ফাইল মানে একটা ভার্ব, একটা সাবজেক্ট, একটা অবজেক্ট। এটাকে মারফুও বলা হয়, আমরা মারফুও বলতে পারি, ফাইল অথবা মারফু। আর অবজেক্টকে আমরা মানসুব বলতে পারি, মাফুলকে আমরা মানসুবও বলতে পারি। এটা এখানে যে তিনটে সেন্টেন্স আমরা লিখেছি, সেন্টেন্সগুলো কি আমরা এখন একটু পড়ি। জাহিদ স্কুলে গিয়েছে, খালেদ মসজিদ থেকে বের হয়েছে, তারা ভাত খেয়েছে। প্রেজেন্ট পারফেক্ট। বাংলা এসি, এসও, এসএ, এসএন চেনার উপায়গুলো আছে। এখন এটাকে আমরা আরবি করব। আরবি করতে হলে আমাদেরকে প্রথমে কাত যুক্ত করতে হবে, কাত বসাইতে হবে। তো কাত বসাইলাম, কদ, কদ, এরপরে একটা ক্রিয়া নিতে হবে, ভার্ব নিতে হবে। এখানে ভার্ব কোনটা? যাওয়াটা। তো এখন ভার্ব যে এখানে আমরা নেব, ভার্বগুলো যে আমরা নেব, আমরা তো আগেও আলোচনা করেছিলাম যে ভার্বগুলো নিতে হলে আমাদেরকে ভাব অনুযায়ী নিতে হবে। অর্থাৎ যেমন আমরা নাসারা ইয়ানসুরু, সামিয়া ইয়াসমাউ, এরপরে ফাতাহা, দরাবা, কারুমা, এই ভাবগুলো আমরা আলোচনা করেছিলাম কিছু। অর্থাৎ একটা ক্রিয়া যে আমরা নেব, এটা কোন ভাবে আছে আমাদের ওইটা আগে জানতে হবে, ভাব অনুযায়ী আমাদেরকে নিতে হবে। তো এখানে যে ফাইলটা নেব, এই ফাইলটা নিতে হলে ভাব অনুযায়ী নিতে হবে, ভাব অনুযায়ী নিতে হবে, সোজা কথা। তবে আরো সহজ হচ্ছে প্রথম অক্ষরে জবর, শেষ অক্ষরে জবর, এটা নির্দিষ্ট। এখানে প্রথম অক্ষরে জবর, শেষ অক্ষরে জবর, আর মাঝের অক্ষরটা ভাব অনুযায়ী কখনো পেশ, কখনো জের, কখনো জবর হবে। নির্দিষ্ট হলো প্রথমে জবর, এরপরে শেষ জবর, শেষ অক্ষরে। মাঝের অক্ষরে সবসময়
কোনো কারণে পেশ হবে, কোনো কারণে জের হবে, কোনো কারণে জবর হবে। কেন হবে? ওই বাব অনুযায়ী। যেমন নাসারা, নাসরা এখানে তিনটার উপরে জবর। এরপরে সামি আ, সামি আয়ের মধ্যে জের, মাসের অক্ষরে জের, সামি আ। এরপরে কারুমা, কারুমার ভিতরে পেশ, মাঝের অক্ষরে। তো জবর সবগুলোতে ঠিক আছে, প্রথম অক্ষরে জবর, শেষ অক্ষরে জবর। এই 5টা ভাবের সবগুলোর উপরে প্রথম অক্ষরে জবর, শেষ অক্ষরে জবর, মাঝে শুধু এই কখনো পেশ হয়েছে, কখনো জের হয়েছে, কখনো জবর হয়েছে। তো আমাদেরকে ওই ভাবগুলা শিখতে হবে। এখানে জাহাবার যে মাজদারটা সেটা হচ্ছে এটা, আযহাবু। এটা হলো আমাদের মাজদার, এটার অর্থ হচ্ছে যাওয়া। তো এটা কোন ভাবে পড়ছে? এটা ফাতাহার মধ্যে পড়ছে, ফাতাহা। ফাতা একটা বাব আছে, ফাতাহা, ফাতাহা। এটা তিনটার উপরে জবর, এটা তিনটা অক্ষরের মধ্যে জবর। এই জন্য আমাদের এখানের মূল অক্ষরে 3টের মধ্যে জবর হবে। তো মূল অক্ষর তো আলিফ লাম আমরা ফেলে দিতে হয়, একটা আলিফ থাকলে এটাও ফেলে দিতে হয়। তাহলে এখানে জাহাবা হইছে, যা হা বা, এই জাহাবা, এইভাবে আমাদেরকে বসাইতে হবে। তো এইভাবে আমরা কেন বসাবো? এইভাবে বসাবো, আমাদের বাবে ফাতাহা আছে, তিনটার উপরে জবর আছে, এই জন্য তিনটার উপরে জবর। আমাদের আযহাবা এই ক্রিয়াটা এই জাহাব ফাতাহার ওজনে আরবিতে। এখন আমাদেরকে এখন যাওয়া, কাত, যাওয়ার এটা বাব অনুযায়ী আযহাবু, আযহাবুর জাহাবা, এটা ফাতাহার ওজনে। ফাতাহার মধ্যে 3 অক্ষরেই জবর উপরে, আমাদেরকে এটার মধ্যে জবর দিতে হবে। প্রথম হলো জাল, এরপরে হা বা, এই যা হা বা, কাত, কাত জাহাবা, এটা আমরা লিখলাম। এরপরে আমাদের ফাইল লিখতে হবে। ফাইল মানে সাবজেক্ট। এখানে কে গিয়েছে? জাহিদ গিয়েছে। আমরা কে কাকে দিয়ে প্রশ্ন করলে, কে কে কারা, এটা দিয়ে আমরা প্রশ্ন করলে আমরা পাই সাবজেক্ট। কে গিয়েছিল? কে স্কুলে গিয়েছিল? জাহিদ গিয়েছিল। এখানে আমরা জাইদুন লিখি, এটা একটা পার্সন, নাউন, জাইদুন। কাদ জাহাবা জাইদুন স্কুলে, স্কুলে আরবি কি? ইলাল মাদ্রাসা। ইলাল মাদ্রাসাতে, ইলাল মাদ্রাসাতে। কাদ জাহাবা জাইদুন ইলাল মাদ্রাসাতে, জাহিদ মাদ্রাসা গিয়েছে। এইখানে যে আমরা ইলাল মাদ্রাসাতে, এটা একটা প্লেস বুঝাচ্ছে, এটা একটা প্লেস বুঝাচ্ছে। কোথায় গিয়েছে? মাদ্রাসায় গিয়েছে, অর্থাৎ স্কুলে গিয়েছে। স্কুল, মাদ্রাসা, স্কুলে গিয়েছে। স্কুলে, এটা স্কুলে, স্কুলে যখন বলবে তখন এটা একটা প্লেস বুঝাবে। আর ইলা, ইলা এটা হলো একটা প্রেপজিশন, টু, টু, মাদ্রাসার দিকে গিয়েছে, টু, এটা হলো নাউন। তো আরবির একটা সেটিং আছে যে প্রিপজিশনের পরে যদি নাউন হয় সেটা জের হয়, এই জন্য আমরা এখানে জের দিয়েছি। যে প্রিপজিশনের পরে যদি নাউন আসে আরবিতে জের দিতে হয় শেষে, এটা একটা গঠন। আর এখানে জাহাবা যে ক্রিয়াটা আছে, জাহাবাটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্বগুলোর অবজেক্ট নাই, এটা কিন্তু অবজেক্ট না। অবজেক্ট হলো নাউন অথবা প্রনাউন হবে। এটা কিন্তু প্লেস, প্লেস, টাইম, ম্যানার, এগুলো কোনো অবজেক্ট না। তো এই জাহাবার গো, গোটা, গো ভার্বটার কোনো অবজেক্ট নাই। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই।
টু স্কুল এটা কোনো অবজেক্ট নাম। তো অনুরূপভাবে আরবিতেও এটা কোনো অবজেক্ট নাম। এই জাহাবার ক্রিয়াটার কোনো অবজেক্ট নাই। আরবিতে একটা হলো ফাইলে লাজেম, ফাইলে মুতাআদ্দি বলা হয়। তো এটা আমাদের আলোচনা গেল। জাহিদ স্কুলে গিয়েছে, কাদ জাহাবা জাইদুন ইলাল মাদ্রাসাতি, এভাবে। এরপরে সেন্টেন্সটা আছে খালেদ মসজিদ থেকে বের হয়েছে। তো প্রথমে আমাদের কাদ যুক্ত করতে হবে। কাদ, কাদ, এরপরে ফাইল, এখানে বের হওয়া। বের হওয়া আরবি মাসদার হলো আল খুরুজু। তো এখানে আমাদের খারাজা হবে, কাদ খরাজা, কাদ খরাজা। ফাইল নিলাম আমরা, ফাইল নিলাম অর্থাৎ ক্রিয়া নিচ্ছি। এরপরে আমরা ফাইল নেব। ফাইল এখানে কি? খালেদ, খালিদুন। এই কাদ খরাজা খালিদুন মসজিদ থেকে। মসজিদ থেকে, মিনাল, মিনত হতে থেকে, মিনাল মসজিদ, মিনাল মসজিদে, মিনাল মসজিদে। কাদ খরাজা খালিদুন মিনাল মসজিদে, মসজিদ থেকে বের হয়েছে খালেদ। তো এখানে এই ফাইলটা আমাদের বাব অনুযায়ী নিতে হয়েছে। এরপরে তারা ভাত খেয়েছে। এখন তারা ভাত খেয়েছে, প্রথমে তারা। এখন তারা দুই ধরনের অর্থ আছে। একটা হলো মহিলাদেরকে তারা বলা হয়, আর একটা হলো পুরুষদেরকে তারা বলা হয়। তো আমরা নিলাম তারা। আমরা যদি এটা যেহেতু প্রনাউন, আগের গুলো তো নাউন গেছে সরাসরি, যেমন জাহিদ নাউন, খালেদ নাউন। এখন আসছে প্রনাউন। এখন আমরা প্রনাউনের, সাবজেক্টিভ প্রনাউনের একটা লেসন আমাদের আছে। ওই লেসনটা আপনারা দেখে আসতে পারেন সাবজেক্ট বোঝার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। ওইখানে সাবজেক্টগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, বই পুস্তকে এত সুন্দরভাবে দেওয়া নেই। কারণ একটা শিখলে আমার দুইটা শিখা হয়ে যাবে। ওই প্রনাউন গুলা শিখতে হবে। প্রনাউনের ভিতরে কিছু প্রনাউন আছে, যেমন তা, তুমা, তুম, এরপর তা তুমা তুম, এরপরে তে, তুমা, তুন্না, এরপরে আছে তু, এরপরে না, আর একটা আছে এ না। এই এই 9টা প্রনাউন যখন হবে, তখন এগুলার আগে এই সুকুনটা বসাইতে হয়। এই সুকুনটা বসাইতে হয়। এই 9টা প্রনাউন যখন আসবে, সুকুন বসাইতে হবে ওইগুলার আগে। তা তুমা তুম, তি তুমা তুন না, এরপরে তু, না, না, এটা হলো তু, আর এটা না, না, এগুলা প্রনাউন, এগুলা আগে সুকুন বসে। আর তারা, তারা আরবি প্রনাউন হলো ওয়া সুকুন। এটা এই ওয়া সুকুন, এটা হলো তারা। এখন আমরা বসাবো, প্রথমে কদ বসাবো, কদ, কদ বসালাম। এরপরে ফাইল অর্থাৎ ভাব। ভাবটা এখানে খাওয়া। খাওয়া আরবি কি? মাসদার হচ্ছে আর আল আকলু। আল আকলু হচ্ছে মাসদার, মূল ক্রিয়া। এরপরে এটা থেকে যদি আমরা বের করি আকালা, আলিফ কাপ লাম, আকালা। তো
তো এখানে এটা নাসারা এর ওজনে হবে। তো আমরা এখানে লিখলাম এই আকালা, এটা লিখলাম, নাসারা ওজনে জবর হবে তিনটা, দিলাম। এখন এখন তারা তারা যে আছে প্রোনাউন গুলা কিন্তু এই ভার্বের সাথে বসবে। এখানে যে এসএম অর্থাৎ নাউনটা কিন্তু আলাদা বসেছে, এ ভার্ব থেকে আলাদা বসেছে। আরবি সিস্টেম হলো প্রোনাউনগুলা সাবজেক্টিভ যে প্রোনাউনগুলো আছে এগুলা ক্রিয়ার সাথে বসবে, ভার্বের সাথে বসবে। এগুলা এরকম জায়েদ খালেদ যেভাবে একা একা বসেছে, এই প্রোনাউনগুলো একা একা বসবে না কখনো। তাহলে তা তুমাতুম তি তুমাতুন না, তু না না, এটা তাহলে কাদ আকালা। এখন এটা যদি আমরা ক্রিয়ার সাথে যোগ করে দিই কি হবে? তখন ক্রিয়ার সাথে যখন আমরা যোগ করে দেব এভাবে হবে আকালু। এখন ওয়া সুকুন যেহেতু আছে, ওয়া সুকুন থাকলে সবসময় ওয়া সুকুনের আগে পেশ বসাইতে হয়, এটা নিয়ম। এই জন্য এই জবরটা হয়ে যাবে পেশ, এই পেশ আকালু হয়ে গেছে। কাত আকালু এটার অর্থ তারা খেয়েছিল। আমরা যদি কাতটা বাদ দিয়ে দিই, আকালু অর্থ তারা খেয়েছিল। আর আকালু অর্থ তারা খেয়েছিল ফার্স্ট ইনডিফিনিট। আর যদি আমরা কদ আকালু তারা খেয়েছে প্রেজেন্ট পারফেক্ট, কাদ আকালু তারা খেয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রোনাউনগুলা ভার্বের সাথে বসে, যেমন এখানে বসেছে কাদ আকালু তারা খেয়েছিল। কি খেয়েছিল? ভাত। এই ভাতটা হলো মাফউল মানে অবজেক্ট। আকালুর আকালুর রাজ্যি, আকালুর রাজ্যি। এখানে আকালুর রাজ্জা, রাজ্জা এখানে জবর দিতে হয়, কারণ মানসুব যেটা আছে মাফুলে সবসময় জবর বসে, আর এই ফাইলে সবসময় পেশ বসে। মাফুলে জবর, ফাইলে এই পেশ। আর মাজরুর যেটা আছে অর্থাৎ মারফুয়ে পেশ বসে, মানসুবে জবর বসে, মাজরুরে জের বসে। অর্থাৎ ফাইলে পেশ বসে, মাফুলে জবর বসে। তো এটা যেহেতু বাদ, কি খেয়েছিল, আমরা অবজেক্ট পাওয়ার জন্য কি দিয়ে প্রশ্ন করলে পাই, সে বই পড়েছিল। সে কি পড়েছিল? বই পড়েছিল। তো এখানে কাদ আকালুর রাজ্জা, আকালুর রাজ্জু বললে হবে না, আকালুর রাজ্জা। এখানে জবর, তারা ভাত খেয়েছিল। এটা গেল আমাদের। এভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো, তবে আমাদেরকে ওয়ার্ড মিনিং জানতে হবে। এটা গেল আমাদের আফার্মেটিভ। এখন আমরা নেগেটিভ এক্সপ্রেস করে থাকি যে সে আসেনি, সে যায়নি, সেই কাজটি করেনি, সে আমাকে বিষয়টি জানায়নি। এই জাতীয় সেন্টেন্সগুলা, নেগেটিভ এক্সপ্রেশনগুলা আমরা বাংলায় বলে থাকি। তো আরবিতে আমরা কিভাবে বলবো সেটা এখন আজকে আমরা আলোচনা করব। তো এটা আলোচনা করতে হলে আমাদেরকে এখানেও একটু আমাদেরকে চেঞ্জ করতে হবে, স্ট্রাকচারটা আমাদেরকে আগে চেঞ্জ করতে হবে। নেগেটিভ, নেগেটিভ মানফেরি। এখানে আমাদেরকে নেগেটিভে তো আমরা মা থাকে, এখানে আমরা লিখব কাদ
মা, এই কাদ মা, এরপরে সব ঠিক থাকবে, শুধু এখানে কাদ মাটা যোগ করতে হবে আর সব ঠিক থাকবে। অর্থটা হবে নি, এখানে ক্রিয়ার সাথে নি হবে, এসিএস আর হবে না। যেমন জাহিদ স্কুলে যায়নি, এখন হবে জাহিদ স্কুলে যায়নি। আমাদের সবকিছু ঠিক থাকবে, শুধু আমরা এখানে কাত মাটা যোগ করে দিলে অর্থটা চেঞ্জ হয়ে যাবে। কাত মা, প্রত্যেকটা আগে আমরা কাত মাটা যোগ করে দিই। তাহলে অর্থটা হচ্ছে কাত মা জাহাবা জায়েদুন ইলাল মাদ্রাসাতে, জায়েদ স্কুলে যায়নি। কাত মা খরাজা খালিদুন মিনাল মসজিদে, খালেদ মসজিদ থেকে বের হয়নি। কাত মা আকালুর রাজ্জা, তারা ভাত খায়নি। এই কাত মা যোগ করার কারণে নিয়ের অর্থ হচ্ছে এইভাবে। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে ইন্টারোগেটিভও হবে, ইন্টারোগেটিভ নেগেটিভ এবং ডব্লিউএস কোশ্চেনও হবে। তো সেইগুলো আজকে আমরা দেখাচ্ছি না, কারণ এগুলোর আগে আমরা হাল এগুলো যোগ করলে হয়ে যাবে। এরপরে ডব্লিউএস কোশ্চেন, মাতা, আইনা, আইনামা, লিমাজা, এগুলো যোগ করলে হয়ে যাবে। এখন আমাদের যে বিষয়টা, এখন আমাদের আলোচনার বিষয়, এখন আমরা আলোচনা করব, এটা তো মায়রুফ গেল, মানে অ্যাক্টিভ। আমরা এখন আলোচনা করছি অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস আলোচনা করছি মায়রুফ। এখন আমরা আলোচনা করব ফেসিভ, অর্থাৎ ফাইলে মাজি করিব মাজহুল। পেসিভ, অ্যাক্টিভ পেসিভ কি আমরা টেন্সে আলোচনা করেছি, যেটা সাবজেক্ট থাকবে আর যেটা সাবজেক্ট থাকবে না। যেমন তারা ভাত খায়নি, এখানে তারা সাবজেক্ট আছে, তারা খায়নি। এখন এখানে যে আমরা যখন এখানে পেসিভ করব তখন হবে ভাত খাওয়া হয়নি, ভাত খাওয়া হয়নি, তখন অর্থ হবে ভাত খাওয়া হয়নি। কারণ কে খায়নি সেটা উল্লেখ থাকবে না আরবিতে। ইংরেজিতে কিন্তু বাইয়ের পরে আমরা উল্লেখ করি, আরবিতে কিন্তু উল্লেখ করা যায় না। তো আমরা এখন সে পেসিভটা আলোচনা করব। আমরা আলোচনা করতে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট পেসিভ, এই যেটাকে আমরা ফাইলে মাঝে করিব মাজহুল বলি। আমরা এই সেটা এখন আলোচনা করব কিভাবে আমরা ব্যবহার করব। ফাইলে মাঝে করিব মাজহুল আরবিতে, ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট পেসিভ। পেসিভ মানে নিষ্ক্রিয়, আফার্মেটিভ সেন্টেন্স মুসবাত বলা হয় আরবিতে। তার মধ্যে আমাদের আরবিক গঠনটা কি সেটা আমাকে কি দেখতে হবে। আমরা কথাবার্তা বলার সময় বাংলায় বলি কাজটি করা হয়েছে, তাকে ফোন করা হয়েছে, বাড়িটি নির্মাণ করা হয়েছে, বাড়িটি রং করা হয়েছে, ইংরেজি শেখা হয়েছে, ইংরেজিতে কথা বলা হয়েছে, এইভাবে আমরা এক্সপ্রেস করি কোনো কাজ করা হয়েছে। বাংলাতে চেনার উপায় হলো করা হয়েছে আর নেগেটিভ বলে হয়নি, অথবা করা গিয়েছে, নেগেটিভ বলে করা যায়নি। এটা হলো বাংলা চেনার উপায়। আর আমরা প্রেজেন্ট পারফেক্ট যদি আরো ভালো করে বুঝতে যাই, ইংরেজিতে যে প্রেজেন্ট পারফেক্টটা আছে অ্যাক্টিভ এবং প্যাসিভ, ওইটা দেখলে ক্লিয়ারলি ভাবে ধারণা চলে আসবে। আর আমাদের এই লেসনগুলো সাধারণত যারা ইংরেজি বুঝে জানে তাদের জন্য আরবি লেসনগুলো। তো এখন প্রথমে গঠন, যে স্ট্রাকচার, প্রথমে কাদ, এরপরে ফাইল, ফাইল মাফুল। এটা অ্যাক্টিভের মতোই, মারুফের মতোই, মাজুলটা মারুফের মতোই, তবে ব্যবহার ক্ষেত্রে যাই অন্যরকম। ফেলটা চেঞ্জ হবে। অ্যাক্টিভও অ্যাক্টিভ ফেলটা ক্রিয়াটা একরকম, প্যাসিভ ক্রিয়াটা একরকম। তো এখন আমরা প্রথমে কাদ বসাইতে হবে, এরপরে একটা ফাইল। এখানে যে ফাইলটা আমরা বসাবো, এই ফেলের প্রথমে পেশ হবে, ফেলের প্রথম অক্ষরে পেশ হবে, এরপরে জের হবে। তো প্রথমে পেশ, এরপরে জের, এরপরে জবর। এই নিয়ম অনুযায়ী আমাদেরকে ক্রিয়াগুলা
সেট আপ করতে হবে। তো এইখানে প্রথম 3টা সেন্টেন্স লিখেছি আমরা, উদাহরণস্বরূপ কিভাবে আমরা লিখব। এই বইটি পড়া হয়েছে, এই বইটি পড়া হয়েছে। এখন কে পড়েছে আমরা জানি না। এরপরে মাছটি মাথা সহ খাওয়া হয়েছে। এখন মাছটি কে খেয়েছে আমরা জানি না। গাছের উপরে পাখিটিকে দেখা হয়েছে। এখন এই দেখা হয়েছে, কে দেখেছে আমরা জানি না। আরবিতে পেসিভ, পেসিভটা হচ্ছে যে কাজটা করবে সে উল্লেখ থাকবে না, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। আমরা ইংরেজিতে প্রকাশ্যভাবে ব্যবহার করতে পারি বাই, বাইয়ের পরে, কিন্তু আরবিতে প্রকাশ্য ব্যবহার করা যায় না, অপ্রকাশ্য ব্যবহার করা যায় না। তো এই 3টে সেন্টেন্স আমরা এখন করব কিভাবে আমাদেরকে করতে হবে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে এই বইটি পড়া হয়েছে। তো এখন পেসিভের এই প্রথমে আমাদেরকে কাত লিখতে হবে। তো আমরা লিখলাম কাত, কাত লিখলাম। এরপরে ফাইল, এখানে ফেল কোনটা, পড়াটা। আল কিরাত, কিরাতু পড়া। তো এখানে এই পড়ার মূল শব্দ হলো কুরিয়া, কাপরা হামজা। এ কাপটা বসালাম, এরপরে কাপের উপরে পেশ দিতে হবে, ফাইলে পেশ দিতে হবে, দিলাম পেশ। এরপরে জাদ দিতে হবে, এরপরে জবর। এই কুরিয়া, কাত কুরিয়া আমাদের ফেল হয়ে গেছে। এরপরে ফাইল, এখানে যে ফাইলটা এটা হলো নামে মাত্র ফাইল, এটার কোনো ভূমিকা নেই, এটা আসলে কাজটা করে না, এটা ফাইল। তো এখন আমরা এখন ফাইলটা যেভাবে আছে এইভাবে বসাবো। এই যদিও ফাইলটা এখানে বসবে, ফাইলটা কাজ করবে না। যেমন এই বইটি পড়া হয়েছিল, বইটা নিজে কিন্তু পড়ে নাই, পড়ছে অন্য কিছু। তো আমরা এই বইটা পড়া সাবজেক্টের জায়গায় বসাবো, ঠিক আছে, কিন্তু এটা অবজেক্ট হিসেবে বসবে সাবজেক্টের জায়গায়। তো কাত কুরিয়াল, কুরিয়া হাজা, হাজাল কিতাব, হাজাল কিতাব। এই সাবজেক্টে সবসময় পেশ হয়, এই জন্য আমাদেরকে এটা পেশ বসাইতে হবে, পেশ বসাইতে হবে। কাত করিয়া হাজাল কিতাব, এই বইটি পড়া হয়েছে। তো এটা গেল আমাদের সেন্টেন্স। এটা হাজা মানে এই, হাজা, হাজা, জালিকা এগুলা ডোমেনস্ট্রেটিভ প্রোনাউন। এই দিস, দিস অর্থ হাজা। এই এখন দিস কার সাথে বসে, একটা নাউনের সাথে বসে, দিস বুক, দিস ম্যান, দিস মোবাইল। তো অনুরূপভাবে হাজ হয়, এটা নাউনের আগে বসে, হাজাল কিতাবু। হ্যাঁ, এটা গেল আমাদের। এরপরে হচ্ছে মাছটি মাথা সহ খাওয়া হয়েছে। তো এখানে আমাদেরকে প্রথমে কদ লিখতে হবে, কদ, কদ। খাওয়া ইংরেজি আকালা। তো এখানে আমাদের ফেল অনুযায়ী ফেল অনুযায়ী আমাদের হবে উ, উ কি লা, কাত উকিলা। কি খাওয়া হয়েছে, মাছটি খাওয়া হয়েছে। তো এখন আমাদেরকে এটা ফাইলের জায়গাতে লোক সামাকা, কাত উকিলাল, উকিলা সামাকা, সামাকা। এখানে এটা সাবজেক্টের জায়গায় বসেছে, অ্যাক্টিভে এটা হলো অবজেক্ট। যেমন আমি মাছটি মাথা সহ খেয়েছি, তাহলে এটা হবে জবর। এখন এটা যেহেতু ফেসিভ সাবজেক্টের পজিশনে পড়ছে, এটা ফেসিভের অর্থ দিবে, কিন্তু সাবজেক্টের পজিশনে বসার কারণে সামাকুল পেশ দিয়ে দিতে হবে। কাত উকিলা সামাকু, যে মাছটি খাওয়া হয়েছে, মাথা স ইংরেজি খাত্তা, হাত্তা মাথা রাসু। এই
রাসাহা। এই হাত্তা রাসাহা, যে কাত উকিলা সামাকু হাত্তা রাসাহা, যে মাছের মাথা দিয়ে মাছটি মাথা সহ খাওয়া হয়েছে। এটা এরপর একটা আছে, গাছের উপরে পাখিটিকে দেখা হয়েছে। প্রথমে আমাদেরকে কত লিখতে হবে, কত লিখলাম। এরপরে ফাইল দেখা, ইংরেজি নাজারা, নাজারা। এখানে নাজারা অর্থ দেখা। এখানে আমাদের এই ফাইল অনুযায়ী হবে, প্রথমে পেশ হবে, এরপরে জের হবে। তো আমরা লিখলাম পেশ, এরপরে জের, এরপরে রা লিখলাম। নুজিরা হয়েছে। এখন পেসিভে পেশ থাকবে ক্রিয়ার উপরে, পেসিভে। কাত নুজিরা, নুজিরা তাইরু, নুজিরাত তাইরু, এখানে পেশ দিতে হবে। আলা, আলা মানে উপরে, আলাস শাজারা, আলাস শাজারা, শাজারা, আলাস শাজারি। কাত নুজিরা তাইরু আলাস শাজারি, গাছের উপরে পাখিটিকে দেখা হয়েছে। এটা হলো আমাদের ফাইল। ফাইল, ফাইল সবসময় পেশ হয়। এখানে যদিও ফাইলটা বসছে, পাখিটাকে দেখছে অন্য কেউ, পাখিটা নিজে দেখে নাই। এটা এক ফেসিভ মানে নিষ্ক্রিয়, এখানে সাবজেক্ট কোনো থাকবে না, সাবজেক্টের কাজটা করবে অন্যজনে। সেটা এখানে আমরা উল্লেখ করতে পারি না, যে কাজটা, যে দেখার কাজটা করেছে আমরা এখানে লিখতে পারবো না। কাত নুজিরাত তাইরু আলাস শাজারি। ইংরেজিতে কিন্তু লেখা যায়, ইংরেজিতে লেখা যায় যে আমার দ্বারা গাছের উপরে পাখিটিকে দেখা হয়েছে, এটা ইংরেজিতে লেখা যায়। আরবিতে প্রকাশ্য অপ্রকাশ্য ফাইলটা থাকবে না। তো এটা গেল আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন যদি আমরা নেগেটিভ করতে চাই, এখন আমরা নেগেটিভ অনেক সেন্টেন্স এক্সপ্রেস করি। কাজটি করা হয়নি, বাড়িটি নির্মাণ করা হয়নি, এই তাকে জিজ্ঞেস করা হয়নি, এইভাবে অনেক সেন্টেন্স আমরা ইউজ করি। তখন কিভাবে আমরা আরবিতে ইউজ করব? তো ইউজ করতে হলে আমাদেরকে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? এই স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। এখানে আফার্মেটিভ ছিল, এখন হবে নেগেটিভ। নেগেটিভ মানফি, নেগেটিভ। তো এখানে সবকিছু ঠিক থাকবে, শুধু একটু চেঞ্জ হবে। চেঞ্জ কি হবে? কাত মা, কাত মাটা যোগ হবে। কাত মা, এখানে কাত মাটা যোগ হবে। এটার অর্থ হচ্ছে যায়নি, এটা হয়নি হবে, হয়নি, যায়নি। যেমন এখন আমরা চেঞ্জ করব, এই বইটি পড়া হয়নি, এ হয়েছে জায়গায় আমরা হয়নি লিখব। মাছটি মাথা সহ খাওয়া যায়নি, আমরা যায়নি লিখলাম। গাছের উপরে পাখিটিকে দেখা যায়নি, মাছটি মাথা সহ খাওয়া হয়নি, হয়নি লিখলাম। আর গাছের উপরে পাখিটিকে দেখা যায়নি, এ যায়নি, এই। এটা আমাদের বাংলাটা আমরা চেঞ্জ করলাম। এখন আরবিটা চেঞ্জ করব। আরবিটা চেঞ্জ করলে এই কঠিন না, এখন আমরা একটু দেখালেই হয়ে যাবে। তাহলে এই বইটি পড়া হয়নি,
মাছটি মাথা সহ খাওয়া হয়নি, গাছের উপরে পাখি টিকি দেখা যায়নি। এখন বাংলাটা চেঞ্জ করেছি, এখন আমাদেরকে আরবিটাও চেঞ্জ করতে হবে। আরবি সহজ, একটু পরিশ্রম করলে হয়ে যাবে। তো এখন আমাদেরকে মা অর্থ নি, আর এই জিনিসটা আগে বসায় দিলে হয়ে গেছে, আর কিছু চেঞ্জ করা লাগবে না। কিরকম? যেমন কাতমা, এটা এভাবে বসিয়ে দিলে অর্থ হয়ে গেছে। অর্থ কি হয়েছে? যেমন গাছের উপরে পাখিটিকে দেখা যায়নি, এই বইটি পড়া হয়নি। কাতমা কোরিয়া হাজাল কিতাব, মাছটি মাথা সহ খাওয়া হয়নি। কাতমা উকিলা উকিলা সামাকু হাত্তা রাসাহা, গাছের উপরে পাখিটিকে দেখা যায়নি। কাতমা নুজিরাত তাইরু আলা সাজারি। এইভাবে এটা প্যাসিভ, শুধু আমাদের কাতমা যোগ করলে নিয়ের অর্থ হবে নেগেটিভ। তো আরবিতে একটা ওয়ার্ড কালিমা বলা হয় আর কি। আরবিতে একটা কালিমা মানে একটা ওয়ার্ড অনেক অর্থ ব্যবহার হয়। তো এইটা গেল আমাদের নেগেটিভ। এরপরে ইন্টারোগেটিভটা হবে ইন্টারোগেটিভ, নেগেটিভ, ডব্লিউএস কোশ্চেন। এগুলা জাস্ট আগে বসাই দিলে হয়ে যাবে। আমাদের এখানে যে জিনিসটা, এটা হলো ফাইল ফাইল মাফুল। এই জিনিসটা আমরা ঠিক রেখে মা যোগ করলে নেগেটিভ, হাল প্রশ্নবোধক ওয়ার্ড যোগ করলে প্রশ্নবোধক, এস ডব্লিউ আর আগে ফাইলের আগে ব্যবহার করলে এস ডব্লিউ আর হবে। এখানে আমাদেরকে এই স্ট্রাকচারটা ভালো করে বুঝতে হবে। এই একটা স্ট্রাকচার বুঝলে আরবির আমরা অনেক কিছু বুঝে যাব। স্ট্রাকচারটা কি? প্রথমে আমাদের এটা তো বুঝলাম, কাজ যোগ করতে হবে প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টে কাজ যুক্ত করতে হবে, অর্থাৎ করিব। কারিব বলা হয়, কারিব মানে নিকটবর্তী, মাজহুল মানে নিষ্ক্রিয় ফেসিভ, আর মাজি মানে অতীতকাল। এটা কিন্তু অতীতকাল, ফাইলে মাজি। আরবিতে তিনটা অতীতকাল। প্রেজেন্ট পারফেক্ট যেটা আমরা ইংরেজিতে বলি, এটা আরবিতে অতীতকাল। মাজি শব্দের অর্থ অতীতকাল। তো অতীতকালীন ক্রিয়ার নিষ্ক্রিয় ক্রিয়ার আলোচনা ইংরেজিতে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ। তো এই স্ট্রাকচারটা আমাদেরকে মনে রাখতে হবে। তবে আমরা ইংরেজি একটা স্ট্রাকচার যে প্যাটার্ন অনুরূপ আরবিতেও সেই প্যাটার্ন। যেমন এখানে ফাইল ফাইল বিভিন্ন ধরনের ফাইল আছে। একটা হলো যে ফাইলের অবজেক্ট থাকে আর যে ফাইলের অবজেক্ট থাকে না। যেমন গো, কাম, এগুলোর কিন্তু অবজেক্ট থাকে না, এগুলার অবজেক্ট আমরা নেই না। আরবিতে অনুরূপ এই ক্রিয়াগুলোর অবজেক্ট থাকবে না। ফেলে লাজম, ফেলে মুতাআদ্দি বলা হয়। তো এরপরে আর কিছু ক্রিয়া আছে, অবজেক্ট আছে। যেমন রিড এর অবজেক্ট আছে, ইটের অবজেক্ট আছে। যেগুলা নাউন অথবা প্রনাউন বুঝায়, যে ওয়ার্ডগুলোর দ্বারা নাউন এবং প্রনাউন বুঝায়, ওইগুলা হলো অবজেক্ট থাকবে ওই ক্রিয়াগুলার। আর যেগুলো দ্বারা এই নাউন প্রনাউনকে ইন্ডিকেট করে না, যেমন গোটা কোনো দিকে যাওয়ার জন্য ব্যবহার হয়। তো যাই আমরা কোথায়? কোনো স্থানে যাই, কোনো স্থানের ভিতরে আমরা যাই। তো স্থানটা যেমন সে ডাকা যায়, ডাকায়, এটা একটা স্থান বুঝাচ্ছে। সে বাড়িতে যায়, বাড়ি, এটা একটা স্থান বুঝাচ্ছে। তো এই অনুরূপভাবে আরবিতেও এরকম যে এইগুলোর কোনো অবজেক্ট থাকবে না, এটা হলো ক্রিয়া। আর এই ক্রিয়াটাই চেঞ্জ হবে। ফাইল মাফুল ঠিক থাকবে, এই ফাইলটা এখানে যোগ হবে। আর ফাইলের মাজহুলের সবসময় প্রথমে পেশ, এরপরে জের, এটা অর্থ অনুযায়ী। যেমন ফাইলে মাজি কারিব মাজহুলের প্রথমে পেশ বসবে, এরপরে জের বসবে। প্রথমে পেশ বসবে, এরপরে জের বসবে, এরপরে জবর বসবে। এটা হলো ফেসিভ। আর এটার অ্যাক্টিভটা হচ্ছে এইভাবে, ফালা। এই মাঝের অক্ষরটা কখনো পেশ হবে, কখনো জবর হবে, কখনো জের হবে,
কখনো পেশ হবে, কখনো জবর হবে, কখনো জের হবে, এই মাঝখানের অক্ষরটা। অ্যাক্টিভের বেলায়, প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভের বেলায় কাত তো যুগ হবে ঠিক আছে, কিন্তু এই ফেলটা যে চেঞ্জ হবে, জবর ঠিক থাকবে, এখানেও জবর ঠিক থাকবে, শুধু মাঝের অক্ষরে কখনো পেশ, কখনো জবর, কখনো জের। তিনটা কেন হবে? ওই বাব অনুযায়ী। কোনো কোনো বাবের ভিতরে যেমন সামি আ, এ সামিয়ার ভিতরে মাঝের অক্ষরে জের আছে, তো এই জন্য সামিয়ার ভিতরে যে বারবগুলো আছে ওগুলো সবগুলা মাঝের অক্ষরে জের হবে। এভাবে সবগুলা, যেমন কারুমা, কারুমা এই মাঝের অক্ষরে পেশ আছে, যেমন কারুমা মাঝের অক্ষরে পেশ আছে, এই জন্য এখানে পেশ বসবে। আর একটা হলো সামি আ, সামি আ, এই এখানে জের আছে, আমাদের মাঝের অক্ষরে জের বসাতে হবে এই বাব অনুযায়ী। এই জন্য আমাদেরকে প্রথমে বাবগুলো মুখস্থ করতে হবে। বাবগুলো আমরা কিছু দিয়েছি, এই বাবগুলো যে যত বেশি বাব জানবে সে তত বেশি এক্সপার্ট হবে। তো কারুমা, এটা তো আমরা বুঝলাম আমরা কিভাবে সেটিং আপ করবো প্রেজেন্ট পারফেক্টে, অর্থাৎ মাঝে করিব, মাঝহুলে অথবা মাফউলে। মাজুলে সবসময় পেশ জের জবর মাজুলে, আর মারুফে সবসময় জবর জবর মাঝের অক্ষর চেঞ্জ হবে, কখনো পেশ, কখনো জবর, কখনো জের, বাব অনুযায়ী। তো আর এখানে ফাইলটা কি? ফাইলটা বসানোর ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই, কিন্তু অর্থ যখন দিবে এখানে প্যাসিভের অর্থ দিবে, সেই কাজটা করবে না, কাজটা অন্যজনে করবে। সাবজেক্টের পজিশনে আসি বসছে ঠিক আছে, সেই কাজটা করবে না, আর অ্যাক্টিভে সেই কাজটা করবে, এখানে পার্থক্যটা। এবং এই ফাইলে সবসময় পেশ হবে। ফাইলের আরেক নাম হলো এই মারফু, আমরা এই ফাইলকে মারফু বলতে পারি, আর এটাকে আমরা মানসুব বলতে পারি। তো এটাকে সবসময় পেশ হয়, এখানে সবসময় পেশ। আর মাফুল অর্থ কর্ম, এখানে সব সময় জবর হবে, জবর, এই জবর হবে সব সময়। তো আরবিতে আমরা ইংরেজিতে যেগুলা, যেমন প্লেস, দে প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলে, এই মাঠে খেলাটা কিন্তু অবজেক্ট না, এটা অ্যাডভার্ব অফ প্লেস ইংরেজিতে, কিন্তু আরবিতেও এটা অবজেক্টের পজিশনে বসবে। কিভাবে প্লেস বসবে? এখানে এখানে প্লেস বসবে, টাইম বসবে, ম্যানার বসবে, এরপরে পার্সন বসবে, প্রোনাউন বসবে, এইভাবে এগুলা বসবে এই অবজেক্টের পজিশনে। ইংরেজিতেও এইভাবে বসবে, আরবিতেও এইভাবে বসবে। এইটা গেল আমাদের এই আলোচনাটা। আর সবচেয়ে মূল কথা হচ্ছে এখানে এই মাজহুলে, মাজহুলের ভিতরে কোনো প্রকাশ্য অপ্রকাশ্য আমরা ফাইলটা ব্যবহার করতে পারবো না, যে কাজটা করছে। ইংরেজিতে কিন্তু আমরা ব্যবহার করি বাইয়ের ফরে, যদি আমরা চাই ব্যবহার করতে, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। আজকের মতো আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত।